যারা জেল খাটেনি, যারা জাতীয় পতাকা তোলেনি, তারাই আজ ভারতবর্ষ পরিচালনায় পেছন থেকে আরএসএস বিজেপিকে চালাচ্ছে। 52 বছর তারা জাতীয় পতাকা তোলেনি। নাম খুঁজে পাবেন না তাদের সেলুলার জেলে। সেই লোকেরা যখন ভারতবর্ষ চালায়, এই বাংলার কি অবদান, এই বাংলা ভাষা যে মনীষীর গলায় আমরা মালা দিলাম, আমরা আজকে যে মিছিল শুরু করেছি, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তার লেখা গান ভারতবর্ষে জাতীয় সঙ্গীত হিসেবে আমরা গাই। সেই রবীন্দ্রনাথ ঠাকুর, যার ফটো ইংরেজের বিরুদ্ধে তিনি লেখনী তুলে নিয়েছিলেন, তিনি লড়াই করেছিলেন, তার লেখার মধ্যে দিয়ে প্রতিবাদ করেছিলেন, সেই লন্ডনের মাটিতে তার মূর্তিতে মালা দেওয়া হয়, যত্ন করা হয়। আর এই মনুবাদী চিন্তার ধারক বাহক যারা, তারা বাংলা ভাষায় যারা কথা বলেন, এই বঙ্গে যারা বসবাস করেন, ইউপির হতে পারে, উড়িষ্যার হতে পারে, বিহারের হতে পারে, বিভিন্ন রাজ্যের হতে পারে, এই রাজ্যে বসবাস করেন, তারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে বসবাস করতে করতে তারা বাংলাই বলেন। তারা যখন অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, বাংলায় কথা বলছে, তাদের বলছে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে। উত্তর 24 পরগনা, বর্ধমান, এই রকম 5 জনকে দেখা গেছে যে তারা এই রাজ্যের বাসিন্দা, তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপরে বিজেপি নেতারা কি করে বলেন, কারণ এটা শুধু বিজেপি শাসিত রাজ্যেই এটা ঘটছে, এটা কিন্তু অন্য কোথাও ঘটছে না। কর্ণাটকে ঘটছে না, তেলেঙ্গানায় ঘটছে না, হিমাচল প্রদেশে ঘটছে না, তামিলনাড়ুতে ঘটছে না। কেন এটা হচ্ছে? তাই বর্ণ পরিচয় থেকে সারা বিশ্বের কাছে বাংলা পৌঁছে গিয়েছিল। বিদ্যাসাগরের মূর্তি থেকে রবীন্দ্রনাথের মূর্তি, রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ি থেকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সভাপতি প্রথম, বিবেকানন্দ যিনি বিশ্বের দরবারে গিয়ে বাংলার ছেলে, সিস্টার অ্যান্ড ব্রাদার্স বলে সম্বোধন করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন, তিনি হিন্দুর সম্রাট যাকে আমরা মনে করি, বিবেকানন্দ মানেই হিন্দু। সেই মানুষটির তাদের যে বাসস্থান, তার পাশ দিয়ে এই মিছিল গিয়ে বর্ণ পরিচয়ের কাছে, শেকড়ের কাছে পৌঁছবে। সেই শেকড় হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা বলতে চাই, বাংলা ভাষাকে এভাবে দমিয়ে অন্য ভাষার উন্নতি করা যায় না। এই রাজ্যে অন্য ভাষায় কথা বলা মানুষেরা, তাদের আমরা যত্ন সহকারে রক্ষা করব। তারা এই বাংলার প্রত্যেকটি জায়গায় নিজের মতো ভাষায় কথা বলতে পারবেন। ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 19 তার সাবধারা ই, ডি এবং জিতে বলা আছে, এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে যাওয়ার জন্য কোনো ভিসা প্রয়োজন হয় না, পাসপোর্ট প্রয়োজন হয় না। তারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারেন, কথা বলতে পারেন, ব্যবসা করতে পারেন, পড়াশুনো করতে পারেন, কোথাও আপত্তি নেই। এটা সুকৌশলে ইদানিংকালে দেখবেন যে কোনো স্কুলে বাচ্চা ছেলেরা তারা ঐচ্ছিক সাবজেক্ট হিন্দি নিচ্ছে, বাধ্য করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা হওয়া বাঞ্ছনীয় নয়। যার যেটা ভালো লাগে সে সেটা করবে। এই করে বাংলা ভাষাকে দমিয়ে রাখা যাবে না। আর রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, ভাষা পরিষদের মাধ্যমে যাতে ডাক্তারি বই, আইনের বই, বিজ্ঞানের বই যাতে বাংলা ভাষায় ট্রান্সলেট করা যায়, বাংলার যাতে আরও উৎকর্ষতা, মাধুর্যতা বাড়ানো যায়, সেটা ভাবতে হবে। তবেই বাংলা ভাষাকে বাঁচানো যাবে। কিন্তু এটা শুধু বাংলা ভাষা বলে নয়, এটা বিজেপি একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। আমরা এরই বিরোধিতা করছি। আর এই গৃহযুদ্ধটা করে দিয়ে তারা ভোটার লিস্টের মাধ্যমে জেনুইন ভোটারদের নাম কেটে দিতে চাইছে। তাই আমরা আজকের এই মিছিলে বলেছি, ভারতবর্ষের সংবিধানের নিয়ম আমরা মানি, আইন আমরা মানি, সংবিধানের বাইরের আইন আমরা মানি না। রাজনীতির জন্য SIR, এই সারকে বাতিল করতে হবে, আমরা এটা মানছি না। এটাই আমাদের আজ মিছিলের মূল বিষয়বস্তু।
মিঠুন চক্রবর্তীর মস্তিষ্ক ঠিক নেই, কাল কংগ্রেস পাওয়ারে এলে উনি কংগ্রেস করতে চলে আসবেন। শিল্পী হিসেবে খুব ভালো, ওনার যে কোনো মুভি, ওনার অভিনয় নিশ্চয়ই মানে উৎকর্ষতার কোথাও কমই নেই। আমরা খুব ওনার ছবি দেখতে ভালোবাসি, কিন্তু রাজনীতিতে উনি ধান্দাবাজি ছাড়া অন্য কিছু করছেন না। কিছুদিন আগে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে সন্দীপ ওকাদের নামে এনআইএ বলেছিল যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু আজকে বললো তাদেরকে একদম বেকসুর খালাস করলো। কি বলবেন? আপনাকে আজ আমি বলি যে এই এজেন্সিগুলোকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে এজেন্সিগুলোর তাদের যে মানে স্যান্টিটি, পবিত্রতা, তা নষ্ট হচ্ছে। আশা করব সেখানে যারা চাকরি করছেন তারা এই বিষয়টিকে ভালোভাবে বিচার করে দেখবেন।